আমার লাস্ট থেকে আমার মেয়ে আমার গালে চুমা দিচ্ছে। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ভয়াবহ ঘটনায় দেশের একাধিক জেলায় চলছে শোকের মাতম। নিহতদের মরদেহ পৌঁছানোর পর তাদের জানাজা ও দাফনে ভারী হয়ে উঠেছে পুরো পরিবেশ। শুধু পরিবার নয়, প্রতিবেশী ও এলাকাবাসীও অশ্রুসজল চোখে বিদায় জানিয়েছে ছোট্ট শিক্ষার্থীদের। শেকড় থেকে শিখরে। বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ২৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে, যাদের মধ্যে ২৭ জনের শিশু। নিহতদের মধ্যে রয়েছেন এক নারী শিক্ষিকা ও পাইলটও। হৃদয় বিদারক এই ঘটনার পর রাজধানী থেকে শুরু করে টাঙ্গাইল, বাগেরহাট, মেহেরপুর, কুষ্টিয়া, শরীয়তপুর সহ নানা জেলায় ছড়িয়ে পড়েছে শোকের ছায়া। টাঙ্গাইলের সখীপুরে জানাজা শেষে দাফন করা হয়েছে ছোট্ট মেহনাজ আক্তার হুমায়রাকে। পরিবারের সদস্যরা এখনও বিশ্বাস করতে পারছেন না সে আর ফিরবে না। একইভাবে মির্জাপুরের তানভীর আহমেদ, বরিশালের সামিউল করিম, বাগেরহাটের ফাতেমা আক্তার, শরীয়তপুরের আব্দুল্লাহ শামীম সবাই এখন স্মৃতির পাতায়। কারো বাবা প্রবাসে, কারো মা হাসপাতালে, তবে সবাই আজ একসঙ্গে নিথর। এই ঘটনায় রজনী ইসলামের মৃত্যুও আলোড়ন তুলেছে। মেয়েকে আনতে গিয়ে প্রাণ হারান তিনি। ঢাকা মেডিকেলে নেয়ার পথে মেয়ের প্রশ্ন, ভাইয়া আর কতক্ষণ লাগবে? আজ সেই প্রশ্নই অসহায় করে তুলেছে সবাইকে। রজনীর জানাজা হয় মেহেরপুরে, পরে দাফন হয় কুষ্টিয়ায়। শেকড় থেকে শিখরে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী এই ঘটনায় ১৫০ শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে, যার মধ্যে অন্তত ৪৮ জনের অবস্থা আশঙ্কাজনক। অধিকাংশের শরীরের ৭০ থেকে ৮০% দগ্ধ হয়েছে। বার্ন ইউনিটে এখনও ২ জন ভেন্টিলেশনে আছেন। সরকারি সহযোগিতার আশ্বাস এলেও স্বজন হারানোর এই ক্ষত সহজে ভুলবে না কেউ। মাইলস্টোন ট্র্যাজেডি শুধু একটি দুর্ঘটনা নয়, এটি গোটা জাতির হৃদয়ে চিরস্থায়ী এক বেদনার নাম। হাফিজুল্লাহ, ২১ টেলিভিশন।